ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে ওরে ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে আরে লাল লাল নীল নীল লাল লাল নীল নীল কি বিপদে বললাম রে বাবা, এই যে কি বিপদে বললাম। তোমার যে আস্তে 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 রাস্তায় ঘাট বমি করো না রে ভাই। এই যে তুমি ঢাকায় আসতে আসতে কতবার বমি করলে, হ্যাঁ? তোমার তো বমির ব্যারাম আছে, তোমার বাপ মা তুমি কেউ তো করলে না, সব গোপন করলে কিসের জন্য? আমার বমির ব্যারাম কোনোদিনও আসিল না, আপনি খালি খালি আমার নামে বদনাম দিবেন না। বমির ব্যারাম না থাকলে সারা রাস্তা ও করে বমি করতেছিলে কেন? আমার সামনে বমি করলে আমি কোনো কিছু মাইন্ড করতাম না। এই যে বাসের মধ্যে হাফ সেঞ্চুরি লোক ছিল, ড্রাইভার মিটিমিটি আসে, যে হেল্পার এমকে টাকায় হেও মাঝে মাঝে আছে, আমার কিরম লাগছে? এইটা তুমি আগে কখনো কিসের জন্য? হ্যাঁ, বমি হইতেছে কি একখান ছোঁয়াছে রোগ, আপনার আছে তাই আমার হইছে। আমি আপনার লগে আর সামনে যাবো না, আমার গ্রামে ফেরত পাঠান। এই পাগলে কয় কি? বিয়ার আগে না তুমি আমার শর্ত দিয়েছিলে যে এই যে আপনার আমি বিয়ে করতে পারি, আপনি করলে আমাকে টাকা সরে যাবেন। যেই টাকা সরে আসলাম বমি করলে, এটা বমির ব্যারাম তো আছে, বাদ দিলাম। এখন উল্টা করতেছো যে টাকা সরে টাকা যাবে না, আমাকে বাড়িতে রেখে দিয়েছেন। এই তোমার যে মাথায়ও ঝামেলা আছে, এটা চান না বাইরে। আমি এখন কথা কই, আমি বেতন মানে আমি চাকরি এখন ছোট করি, বেতন পাই অল্প, এর মধ্যে খামু কি, বাড়ি ভাড়া দেবো কি, তোমার বমির ব্যারাম সারমু কি, আর মাথার ট্রিটমেন্ট করুন কি? আমি নিজে তো পাগল হয়ে যাবো রে। কোথা আস্তে 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 এই যে কই না ম্যাডাম, ঘটনাস্থিতি গ্রাম থেকে আইছি তো, ওর বমির ব্যারাম আছে। এখন আমি নিজে কি করবো, নিজেই পাগল হয়ে গেছি রে ভাই। মাথায় পানি দেন, ঠিক হয়ে যাবে। আপনিও তো দেখে পাগলের মতো কথা কইতেছেন। এই যে এর যে মাথায় পানি দেবো, পানি দেওয়ার জন্য বালতি লাগবো, বোতনা লাগবো, পানি লাগবো না, বেকুবের মতো কথা কথা কিসের জন্য? আচ্ছা ভাইয়া, রাস্তার ওই পাশে একটা হোটেল আছে, ওখানে নিয়ে যান, মাথায় পানি দেন, ঠিক হয়ে যাবে। ভাই আপনাকে অনেক শুকরিয়া, আল্লাহ আপনি ভালো করুক। দাঁড়াও 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 বউ দাঁড়াও। এই যে আস্তে 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 রে বাবা, আস্তে আস্তে আস্তে। আচ্ছা এই যে হোটেল কই এখানে, আস্তে আস্তে আস্তে। আরে ভাই, আমার বউ বাসে আইতে সেই সিরাজগঞ্জ থেকে সারা রাস্তা বমি করতে করতে আমার বউয়ের অবস্থা খারাপ হয়ে গেছে রে ভাই। একটুখানি ঠিক করে বমিটা ঠিক করে নে, বমিটা ঠিক করে নে, ঠিক আছে? বমি করতেছেন? এটা কি বমি করানোর জায়গা? হ্যাঁ, হোটেল হচ্ছে মানুষের পেট ভরে খাওয়ানোর জায়গা। আপনি পেটের খাওয়ান বাইর করতে চাইতেছেন, এটা সেই জায়গা না। বাইরন গাদার গাদা কথা বেশি শোনো না। আমি কইলাম যে বমি করতেছে, পেট থেকে যা আছে বাড়ায় গেছে, পেটের মধ্যে দেওয়ার জন্য না। ফাজিল কোথাকার? এই তুই তো একটা মেসিয়ার মালিকের মতো কথা শেষ জন্য যা। ধমক দেওয়া কোনো লাভ নাই। নিচে পানি ফালাচ্ছেন, ট্যাপ ছাইড়া দিয়েছেন, এগুলা পরিষ্কার করবো কেনা? হ্যাঁ, এই দায়িত্ব তো অর্থ মেসিয়ার না, তোর কামই তো সবকিছু পরিষ্কার করে। গাদা কথা কাটতে মালিকটা কি? হ্যাঁ, এই যে ভাই দেখেন ভাই, কাস্টমার লক্ষ্মী না, আমরা গেলাম লক্ষ্মী। একটা বেদর ছেলে রাখছেন, এই যে একটুখানি পানি পড়ছে, আসার সময় হুলুস্থুল পানি পড়তে পারে না, পানি পড়ছে তো কত ধরনের কথা। এই তোর কামই তো বোঝা, গাদা বাচ্চা গাদা। আমরা তো আপনার খরিদ্দার, আমরা খামো। মনে করেন একটু বড় আমার বউ যদি সুস্থ হয়, মনে করেন আপনার ডাল বোনা খামো, কলিজা বোনা খামো, লটপটি খামো, তারপরে আস্তে 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 শোনা, আস্তে একটু বমি আসতেছে, এটা হতেই পারে না। তারপরে একটা ডাল বানা দিতে হবে না। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, পানি দেন, পানি দেন, পানি দেন ভাই, পানি। তুমি একটা কাজ করো, এই দেখো মাথা পাতি একটু কাছে যা। আয়শায় আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে। আমরা এখন কই যাবো? আমরা এখন যে আমার বাসা আছে না, ওই বাসায় যাবো। না,
আপনি আমারে কইছিলেন ঢাকা শহরে আইসাই আপনি আমারে হাতিঝিল, চিড়িয়াখানা, শিশু পার্ক, তারপরে কি জানি কয় রাসেল স্কয়ার, এয়ারপোর্ট, সব সুন্দর সুন্দর জায়গা দেখাইবেন। আরে হেডে ধ্যানের সময় পাওয়া যাবো। পাগলে কয় কি, শোনবো আগে বাসায় যায়, শরীরটা একেবারে ভাঙ্গে আসতেছে, একটু লুঙ্গি মুঙ্গি পরে একটু ঘুমায়, তারপরে মনে করো যে এখানে তো বেশি থাকা সম্ভব না। আর এই যে সামনে যে শুক্রবার আছে, সে শুক্রবার দিয়ে দেয় সারাদিন খালি ঘুরে বেড়াবো, খালি ঘুরে বেড়াবো। না, আমি বাসায় যাবো না, আগে আমি ঢাকা শহরে পরান জোড়ায় দেখুন তারপরে। আরে মেয়ে দিই তো সত্যি সত্যি মাথা খারাপ। আরে বাবা, ঢাকা শহর তো আর পাখির মতো উড়াল দিয়ে চলে যেতেছে না। ঢাকা শহর আসে, আমরা কতদিন থাকি, তারপর দেখা যাবো না। দেখো, আমি কিন্তু বাসা ঘরে তোমার সব কথা খুইলা কইছিলাম। শফিকার লগে আমার সম্পর্ক ছিল, হ্যাঁ আমারে ছেকা দিছে, মেম্বারের মেয়েরে বিয়া করে ঢাকা শহরে থাকবে হেল লেগা। আমিও তখন কসম খাইছিলাম এমন পোলা বিয়া করবো যে আমার ঢাকা শহরে আইনা রাখতে পারবে। শফিকারে দেখাই দিব আমারও ঢাকা শহরে থাকানোর যোগ্যতা আছে। আমি তোমারে শফিকার সামনে নিয়ে দাঁড় করামু, দেখামু দেখ আমার পুরুষ কত দামি, যোগ্য তোর থেকে বেশি। তোমার শর্ত অনুসারে তো আমি তোমরা ঢাকা শহরে নিয়ে আসলাম। তাহলে শুক্রবারে বাহানা দিতেছো কেন? আমি কিন্তু বললাম এদিকে কি কয় পাগল লাগে। তোমার জায়গা থাকার দরকার, চলো অন্য জায়গায়, চলো অন্য জায়গায়, চলো। অন্য জায়গা কই? তোমারে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। তোমার মাথা আউলা ব্যাপার আছে, আগে মাথা ঠিক করা লাগবে। চলো তো বউ। আমার কোনো পাগলের ডাক্তারের দরকার নাই। আমার যদি একটু ঢাকা শহর ঘুরাও তাইলে আমার আউলা মাথা ঠিক হয়ে যাবে। আরে ভাইরে, তুমি বুঝতেছো না রে ভাই, এই যে দুটো ব্যাগ নিয়ে ঘুরতেছি, কান্দে ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে রে ভাইরে। এই হাতের জেল, মোতের জেল, এরা তো আর বলা যাবো না। এয়ারপোর্ট, রাসেল স্কয়ার, তারপরে যা যা কও সব জায়গায় থাকবো। এখানকার মানুষ, গাড়ি ঘোড়া, জাম সব থাকবো রে সোনা। সামনে শুক্রবারে ঘুরামনি, এরা উড়াল দেবো না। চলো তো সোনা, চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় জায়গা, কিন্তু শুক্রবারে কইলাম কোনো বাহানা দিবা না। আরে না সোনা, লক্ষ্মী জান, ময়না, টিয়া, আচ্ছা চল। তুই হইলি রে বড় সাহেব, আমি হইলাম বিবি, মাঝে মধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে, সিনেমা দেখাবি। আরে সিনেমার কথা শুই না, সিনেমার কথা শুই না, উর্দিল আকাশে ঢাকা শহর আয়সায় আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে। বুঝছো বউ, সাদিয়া বিস্কুট কার স্বাদ আলাদা, কিরকম কুরবুর করে ওঠে, কিরকম একটা স্বাদ পাই। কিলো তুমি খেতেছো না, তুমি কোনো কথা বলতেছো না? কাল সত্যি বেড়াতে নিয়ে যাবেন তো? আল্লাহর কিনে নিয়ে আসবো। এই যে আমার জবান একটা দাম আছে না, শোনো আজকে কি ডবলটা গেল তুমি চিন্তা করো। তুমি কি পরিমাণে করলা তো হোটেলে, বাসের মধ্যে, দখল তোমার শরীরে গেছে না, আমার শরীর হতে গেছে। এই যে মনে করো কালকে সকালবেলা উঠে ডুব গোসল দিয়ে, ঠিক আছে, হোটেল থেকে এই যে মনে করো যে লটপটি নিয়ে শুনি, লটপটি পরেটা। আচ্ছা তুমি কি বুটি তেল খাও? বুটি তেল দিয়ে চর্বি আছে। আচ্ছা বুটি তেল বাদ দিলে ডিম বাজি দিয়ে খায়া দেয়, পেট পুরা করে খায়া সুন্দর করে সেজা মেজা, মনে করো যে পয়লা যেমন সংশোধনী, তারপর যে খেজুর বাগান আছে পাশে একখান, ওখান থেকে বামে মোচর দিয়া আমরা চলে যেমন ইয়েতে বটানিক্যাল গার্ডেনে, ওখান থেকে ঘুরে যেমন হচ্ছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানা বান্দরে আমরা কিছু বিস্কিট নিয়ে, বান্দর তো খুবই মজার। ওখান থেকে ঘুরে মনে করে হাতের জেলে আসলাম। হাতের জেল থেকে যদি আমি টুকুস করে যদি এইদিকে মনে করো যে হাতের পুলে আসি, না হাতের পুল না এসে আবার ফকিরের পুল, না ফকিরের পুল গেলাম, ফকিরের পুল থেকে ঘুরে এসে মনে করো হাতের পুলে আসলাম। তারপরে যদি ধীরে ধীরে রাত নামে এসে তখন দেখবো জামো রাস্তা, আর রাস্তায় লাল নীল বাতি, দেখো কি মজা। তাড়াতাড়ি চা শেষ করেন, চা ঠান্ডা। পাশে রাখো, কাছে থাকো, চোখের আড়াল করো না তুমি। মনের মাঝে প্রাণের মাঝে দেখো ছুঁয়ে তোমার আমি। দেখি আজব এই শহরে, মনটা সবার ইট পাথরে। তারই মাঝে আমার তুমি সবচেয়ে বড় দামি। পাশে রাখো, কাছে থাকো, চোখের আড়াল করো না তুমি।
ভালোবাসার ঘর বানাবো স্বপ্ন দেয়াল দিয়ে, মন হারাবো রঙিন রাতে তোমার সাথে নিয়ে। ভালোবাসার ঘর বানাবো স্বপ্ন দেয়াল দিয়ে, মনে হারাবো রঙিন রাতে তোমার সাথে নিয়ে। দেখি আজব এই শহরে মনটা সবার ইট পাথুরে, তারই মাঝে আমার তুমি সবচেয়ে বড় দামি। তারই মাঝে আমার তুমি সবচেয়ে বড় দামি। ছাড়েন না, ধরো। মানুষ দেখলে কি করবে? উঠেন এখান থেকে। আরে ওঠেন করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন? তুমি কি পরের কেউ? তুমি হলো আমার বিয়া করাবো। শোনো, এই জায়গাটা দেখছো না, বট গাছের নিচে একটা বেঞ্চি পাতা, একটু নিরিবিলি ভাব। এই জায়গাটা হচ্ছে রোমান্টিক করার জন্য জায়গা। এই জায়গায় যদি আমরা রোমান্টিকতা না করি, বুঝছো না, তাহলে জায়গাটা কিন্তু মাইন্ড করবো, বুঝছো? জায়গা মাইন্ড করেন, আপনি আমার বোকা বুঝাইতেছেন না? দেনে শোনো, বোকা নাই, আল্লাহর কসম করে কইতেছি, চোখ ছুঁয়ে করতেছে, মাথা ছুঁয়ে করতেছি, এটা আসলে একটা রোমান্টিক জায়গা। এতক্ষণ ধরে বসে আছে, খালি একটা বুড়া বেটা গেছে, তাছাড়া কি কেউ গেছে দেখছো? আর আপনি কোন তো এই জায়গার নাম হাতির ঝিল হইলো কেন? সেটার তো আসলে একটা ইতিহাস আছে। ইতিহাস ছাড়া তো কোনো কিছু হয় না। যেটা মনে করছো আমরা সিরাজ থেকে আসলাম, ওটা সিরাজি সাহেবের একটা জায়গা ছিল, সিরাজগঞ্জ। এই ঢাকারও একটা ইতিহাস আছে। এই যে ঢাকার মালিক, ওনার দুই ছেলে ছিল। দুই ছেলে থাকার পরে একটা ছেলের নাম ছিল মতি, আর একটা ছেলের নাম ছিল হাতি। ওখানে তো অনেক পুকুর ছিল আগে, এখন তো ডেভেলপ করে ফেলাইছে। মতি যে ছেলেটা, তাকে যে জায়গাটা দিল, সেই জায়গাটার নাম হয়ে গেল মতিঝিল। আর হাতি যে ছেলেটা ছিল, ছোট ছেলে, পড়াশোনা জানতো না, পরে ডেভেলপ হয়েছে, ওই জায়গাটার নাম রাখলো হাতির ঝিল। এর আরো কিছু জায়গা আছে, ওই যে যেটা বললাম যে শান্তির স্টক আছে, ঠিক আছে, এটা একটা নগর, ওইটারে বলে হচ্ছে শান্তিনগর। তারপরে মনে করো যে কিছু হিন্দু বা কিছু যে পিঠা মিঠা খায় না, চুল খোলার দিয়ে রাখে, যে এইটা যখন ভূতে ধরে, ওই একটা জায়গায় আছে, নাম হচ্ছে শনি রাখরা, দুনিয়ার ভূত প্রেত নিয়ে কারবার। তারপর মনে করো যে কিছু ফকিন্নি লোকজন আছে না, এই ফকিন্নি লোকজন জেন দিয়া সবসময় না, মানে আগে এক সময় আটাআটি করতে চলতো, সেই জন্য একটা পুল ছিল, ওইটার এলাকার নাম ছিল হলো মানে ফকিন্নির পুল, মানে ফকিরের পুল। ধীরে ধীরে নামটা ঠিক হয়েছে। তারপর মনে করো যে হাতি চলাফেরা করতো, আগে নব ছিল তো, নবের হাতি চলাফেরা করতো, সেই জন্য ওর নাম হচ্ছে হাতির পুল, ঠিক আছে। ইংলিশে নাম আছে কিন্তু এলিফ্যান্ট রোড। হাতিরা তো অনেক গোসল মোসল করে সে রোদ পয়তো, পানি ছিঁড়ে তো রোদ পয়তো, মনে ছিল এলিফ্যান্ট রোড হাতির পুল। এত বাকওয়াস গল্প আপনি বানাইতে পারেন, শুনলেই বিশ্বাস করতেছেন। আল্লাহর কিরা বাকওয়াত গল্প নাই, যে আমার মাথা সে বললাম এটাই করলাম না, তোমার মাথা সে বললাম, যা বললাম সব সত্যি কথা বলতেছি। আমিও আপনি যা বললেন সবই বিশ্বাস করতেছি। এর জন্য তো লক্ষ্মী বল। আর হইছে ছাড়েন, জায়গাটা কিন্তু রোমান্টিক ছিল। আচ্ছা বুঝছি। ধরো মিয়া, ছাড়েন না। জি জি স্যার, স্যার সালাম স্যার। এই তো স্যার ঘটনা হচ্ছে কি যে আমি এই 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 আমার ফটো এ ভাই ভাই, এই যে কোনো একটা মেয়ের আপনি যাতে দেখছেন, মেয়ের একটা মেয়ের সুন্দর 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 লম্বা করে উঁচা লম্বা খাটো কুটু একটা মেয়ের যাতে দেখছেন। কিসের মাইয়া, কি এর মাইয়া? না মায়া হচ্ছে কি আমার বউ রে ভাই, আমার বউ রে আমি আরা ফেলাইছে। আমি হচ্ছে কি টেলিফোনে কথা বলতে চাইছিলাম, এখানে রাখা গেছি, আইসা আমি বউরে খুঁজে পাইতেছি না। বউ আর লাইছেন মিয়া? ভাই আমার বউ রে আড়াইছে তো, আশির কি হলো, আশির কি হলো? আরে মিয়া আপনি বউ আর লাইছেন, এটা হাসির কথা না। তারপরে ফেলা দেবো আরাম দাদা কোথাকার। এই খবর দিবেন কি লিগা?
আমি কি আপনার বড় পাহারা দেই? এই পারা না দেশে এটা একটা সাধারণ মানুষের একটা দায়িত্ব আছে না? আমার বড় বড় কথা কয় বড় একটা মারবো কিন্তু মুখ গুজে পেতেছে না, মাথা পাগল হয়ে গেছে আমার কথাবার্তা কথা কয়। থাক তুই থাক, এটা ওর মুখ করে আল্লাহ জানে কোথা থেকে গেছে। আমি কি করলাম ভাই? কোনো কথা নাই। কি করতেছে ভাই? ভাই শোনেন, আমার কি কাম আছে? তুতু তারা মর্জিনার বা মার্কা মারা তুতু তারা মর্জিনার বা মার্কা মারা তুতু তারা কানা বাদল খাইছে ধরা। এ ভাই বারবার কি কথা কান কেটেছেন কেন? আমি তো কানা না, আমার না চোখ দুটো কি সুন্দর। অনেক কিন্তু কয় যে আমার চোখ দুটো হলো মায়াবী। কানা করতেছে। এই তোর নাম কি রে? ভাই আমার নাম মোহাম্মদ সিরাজ। বড় ভাই ও মিছা কথা কইতাছে, ওর নামই বাতিন না। আল্লাহর কিরানা, খোদার কসম করে কইতেছি কিরানা। আব্বা বলছি কি যে আমি জন্মগ্রহণ করলাম, দুইটা খাসি করলাম একদম জৌগরা, আমার আকিকায় নাম দিছিল। হ্যাঁ, মোহাম্মদ সিরাজ ইসলাম, ডাক নাম সিরাজ। আচ্ছা বিশ্বাস না হয় আমার বউ আছে না, এই কয়েকদিন আগে আমি বিয়ে করছি। এই আমি করলাম কাবির নাম আর করকরা টকটক আছে, অনেক করলাম আমার নাম লেখা আছে সিরাজ। খোদার কসম কুবের দেন না কেন? আরে বাতেন না আর একটা নাম কি করলেন, হ্যার নাম যে থাকে জান আল্লাহর কসম। এ আমার দুটো কান আছে না, কাইটা সর্ষের তেল দিয়ে কর করে করে বাইজা একটু লবণ আর মরিচ দিয়ে কর্ম করে খাবেন। তুই তো মিশা কথা কই জান। চুপ, তোর সাহস কত বড়? বড় ভাই আপনি লোকে মস্করা করে। এই পেদের মধ্যে কথা বলো না তো, বাইরে তো শুনতে চায় তার সাথে মস্করা করুন কে? হে আমার বিয়ে লাগে নাকি? ভাই কি বিয়ে না? থামলাম। তোরে গুলি করুন না। ঠিক আছে। এই একটা গুলির অনেক দাম। মতিন জি বড় ভাই। কাবিলা জি ভাই। ওরে লইয়া আসতে নেয় জি ভাই। ব্যক্তি মিলে $5 দিতে হবে, $5 দিলে সুসুর করে সব বেরাবো। লয়া ভাই কোথার কথা জানেন নাকি? আমি অনুরানি কই যাবাম? তুমি কে গো বোন? এমনি কাঁদতেছো কেন? আমি আমার স্বামীর লোকে ঢাকা শহরে বেড়াইতেছি। আমি ঢাকা শহরে কিছু চিনি না, এখন আমি আমার স্বামীটা হারাই ফেলেছি। তাইলে তোমার স্বামী তোমার ফালাইয়া ভাগছে? না আপা, আমার স্বামী তো আমার ঢাকা শহর ঘুরানোর লেগে নিয়ে বাইর হয়েছিল। হঠাৎ করে ওনার ফোন আসছে একটা অফিস থেকে। এই তো স্যার ঘটনা হচ্ছে কি যে আমি উনি ফোনে কথা কইতেছিল, হঠাৎ একটা ছিনতাইকারী এসে ওনার ফোনটা ধরে টান দিল। আমার স্বামী তারপর দৌড় মারছে ওই ছিনতাইকারীর পিছনে। আমি আমার স্বামীরা হারাই ফেলাইছি তারপরে। আরে না না, তুমি তার চালাকি বুঝবার পারো নাই। হে একটা উসিল্লা ধরা তোমারে ফালাইয়া ভাগছে। দূর, আপনি বুঝতেছেন না। আমি কইতেছি উনি চোর ধরতে গেছে, আর আপনি কইতেছেন উনি আমারে ফালায় ভাগছে। আচ্ছা, তো তাহলে তুমি বাসায় যাও গা। তোমার বাসা কই? আমার বাসা তো মোহাম্মদপুরে, কিন্তু আমি তো বাসা যাওয়ার পথ চিনি না। মোহাম্মদপুরের কোন রোডে, কয় নাম্বার বাড়ি? সম্রাট শাহজাহান রোড, 8 নম্বর বাড়ি। তাই নাকি? আমার বাসা তো ওই রোডে, 8 নাম্বার বাড়ি। ও, তাইলে তো আপনি আমার বাসার কাছাকাছি থাকেন। তুমি আমার লগে চলো, আমি তোমারে বাসায় পৌঁছায় দিতেছি। আমার স্বামীর আমি রাস্তায় ফেলে বাসায় যাবো না, এটা আপনি কি কন? আরে ঢাকা শহর এটা, এখানে অনেক বিপদ আপদ হতে পারে। আর তোমার স্বামী তো বাসায় আইবই, তুমি আমার লগে চলো, আমি তোমার বাড়ি চিনি। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো।
সত্যি করে বল, তুই আমার ডান হাতে গুলি করছস? তোর এত বড় সাহস! বল, কত টাকার বিনিময়ে তুই আমার ডান হাত গুলকামালরে গুলি করছস? মুখটা খোলেন। বল। আমার বউ যে কি টেলিফোনে কথা বলছিল আমার বসের লোকে, আমার বউ মনে হয় বুঝতেছে টাকা সর কিনতেছে, এটা গাড়ি করে আসতে তলে পড়েছে। ভাই আমার ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন ভাই। ভাই আমি বকওয়াস পছন্দ করি না। সত্যি করে বল, কানা বাদল এখন কই আছে? আল্লাহর কাছে জান না ভাই, বিশ্বাস করে জান না, কোন চান করেন ভাই। আমার বউ আজকে টাকা ধরে নিয়েছে, এই টাকা ছাড়ার জন্য কত পাগল করে সব আসার বেলা আমার বউ করছে ভাই। একদিন হাসপাতালে গেছি, কি বললি হোটেলে গেছি, আমার বউ যে কোন জায়গায় কি করতেছে পাগল হয়ে গেছে ভাই। বউ আমার লগে অ্যাক্টিং করস, ভাই ওরে $5 না দিলে মুখ থেকে কোনো কথা বাইরে হবো না। $5 ব্যবস্থা করতে হইব। এক কথা বলি ভাই, ব্যবস্থা কর, ব্যবস্থা করি না ভাই। ভাই আপনার মায়ের পেটে ভাই, কোন ব্যবস্থাই নিন না। থাম। আচ্ছা আল্লাহ আল্লাহ। রাত তো অনেক হইল, অহন ওনার কোনো খবর নাই। আমি এখন কি করি? কই গেলেন আপনি? আমি বলি কি, আপনি থানায় যান, থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করেন। আপনি সব কি বুদ্ধি দেন আমারে? হ্যাঁ, আমি থানায় যে কমপ্লেন করুম কেন? আমার স্বামীকে আসামি নাকি? আরে আসামির জন্য না তো, আপনি থানায় গিয়ে কমপ্লেইন করলে পুলিশ আপনার জামাইরে খুঁজে ধরে আনবো। দূর আপা, আপনি সব আমারে কি কন? হ্যাঁ, খালি আজে বাজে কথা। আমি পুলিশ দিয়ে আমার স্বামীরে ধরে আনুম? আমার স্বামী এতক্ষণ আমার খুঁজে হয়রান হয়ে গেছে আমি জানি। আপনার কথা শুনে বাসায় এসে আমি চরম বোকামি করছি। কি বললেন? আপনার আমার কথা শুনে বোকামি হয়েছে? অবশ্যই বোকামি করছি। আমার আশাই উচিত হয়নি আপনার লগে। ওইখানে বয়ে থাকতাম, অপেক্ষা করতাম আমার স্বামীর, আমি ঠিকই পেয়ে যেতাম। আমি জানি আমার স্বামী ওই জায়গাটাই গেছে, আমারে খুঁজে না পায় হয়রান হয়ে আছে। ঢাকা শহরের হাল হাকিকত আপনার কি জানা আছে? আপনি যদি এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, আপনারা কি আর খুঁজে পাওয়া যেত? আমার বেহুদ ওইসবের ডর দেখেন না, আমি রাত্রির ওইসবের ডরাই না। ট্যাপে পড়লে ঠিকই ডরাবেন। আচ্ছা আপা, আপনার স্বামী কি বোকা মানুষ? আপনি এমন তেরা বেড়া কথা কোন কেন? আমার স্বামী বোকা মানুষ হতে যাবে কেন? বোকা না হলে রাতের অর্ধেকটা কাটে গেছে। সে এতক্ষণে বাসায় চলে আসতে পারতো না? সে যদি বাসায় আসতো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। আপা, আমার স্বামীটা খুব ভোলা মানুষ, উনি আইডিয়া করতে পারতেছে না যে আমি একা একা বাসা চিনে আইসা পড়ছি। এর জন্যই তো আমারে খুঁজা হয়রান হইতেছে। আমি জানি। চলেন আপা, আমি আর আপনি মিলে আমার স্বামীটারে খুঁজে বের করি। আপনি কি পাগল হয়েছেন নাকি? এত রাতে রাস্তায় গেলে কত কিছু হতে পারে, আপনার কি সে হিসাব আছে? ওইসব ডর আমারে দেখেন না তো, আমি গ্রামের মাইয়া, আমার সব দরদ মুখস্থ। ওইসব জিন ভূতের ডর আমি পাই না। আসেন, আপনারা দপরে ফুদে আসেন, আসেন আসেন আসেন, ফুদে আসেন আসেন। হ্যালো বাদল্লা, তোর অস্ত্র এখন আমার হাতে। বাদলের অস্ত্র অন্য কারো হাতে যেতে পারে না, এই নিয়ম বাদলের ডিকশনারিতে নাই রে। নিয়ম না থাকলেও রকেট নিয়ম বানায়। তুই যে অস্ত্র দিয়ে আমার ঘায়ল করতে চাইছিলি, সেই অস্ত্র দিয়েই তোরে আমি ঘায়ল করব। এই এই কোন সেই অস্ত্র রে? তোর আমদানি করা নয়া বাতেন না, যারে দিয়া তুই আমার ডান হাত কামাল্লারে গুলি করাইছি। কি কইলি? বাতেন না তোর হাতে বন্দি? এতক্ষণে তুই বুঝবার পারছস? তোর সময় মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে তুই যদি এলাকা না ছাড়স, তাহলে তোর অস্ত্র দিয়েই তোরে আমি ফাইনাল করে দেব। এই 24 ঘন্টার ভিতরে তুই যদি এলাকা না ছাড়স, তাহলে তোর অস্ত্র দিয়েই তোরে আমি ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে।
হ্যাঁ ওস্তাদ বলেন। এই বাতেন তুই কই রে? ওস্তাদ আমি তো আমার বোনের বাসায়। রকেট যে আমার ফোন দিয়া কইলো তোর আটকে ফেলাইছে। আমারে আটক করে ফেলাইছে? তাই তো কইলো। না না ওস্তাদ, আমি তো গুলি করার পরে দৌড়ে পালাই আইছি। তাইলে রকেট কি আমার ফাউজারি মারলো? আরে ওস্তাদ আপনারে ডর দেখানোর লাইগা রকেট এই কথা আপনারে কইছে। আচ্ছা ঠিক আছে, তুই সকাল সকাল আমার কাছে চলে আয়। ওকে ওস্তাদ, আসসালামু আলাইকুম। রকেট আমার ফাউজারি দিয়ে লাভ নাই। আমি তোর ডাইন পা কাটবো, বাম পা কাটবো, তারপর তোর সার্ভিসিং করে সেটা দেবো। সকাল হয়েছে তো উঠেন। আরে উঠেন না, সকাল হয়েছে। কি দেখেন অমন করে? তোমার এমন ভাবে তাকে আছেন যেন পয়লা দেখতেছে। খুদার কসম বউ, বিশ্বাস করো, যতবার তোমার দেখি মনে হয় যে খালি পয়লা পয়লা দেখতেছি, নতুন নতুন লাগে। ওই যে একটা গান আছে না যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, শুধু তুমি আমি। চলেন চলেন, নাস্তা রেডি আছে, খান। আর একটু থাকো না, ছাড়েন না, দূর মিয়া। আরে কিন্তু কেউ নিতে পারবো না তো, আঙুর ঘর বাড়ি, থাক না একটু, যা দেখি নতুন লাগে। তোর এই হাসিটা না আমার কোথাও ঠান্ডা আছে, জানো শোনো, তুমি যে এখানে থাকবে, এই যে আমার কান্দে মাথা দিয়ে, বুকের মধ্যে মাথা দিয়ে আছে, কি যে শান্তিটা লাগতেছে। ওইদিকে নাস্তা যে ঠান্ডা হইতেছে, আমার তো অশান্তি লাগতেছে। তাই আরেকটু চলেন। এই যে ভাই, ঘুম শেষ হয় নাই? না রে বোন, স্বপ্ন দেখতেছিলাম, ঘুম ঠিক মতো হইতেছে না, বিছনা বালিশ নাই তো এই জন্য। আপনার জন্য নাস্তা নিয়ে আইছি, খাইয়ালাম। ভালো করছে। কি নাস্তা নিয়েছো বোন? পরোটা আর ভাজি। ভাজি আর কি? পরোটা আর ভাজি। ওই নাস্তা রাখিন, নাস্তা রাখ। যা তুই তোর কাম কর। খিদা লাগছে। খিদা লাগছে, খায় নে। এক শান কিছুতে ভাত নিয়ে আসতেন, পান্তা ভাত, তার মধ্যে দুটো পেঁয়াজ ছেড়ে দিয়া মনে করেন কাঁচামাচ দিতেন, তাহলে খুবই কথা কম, যা না হয়েছে হেডে খায় নে। আচ্ছা খামু যে ভাই, যে বান্ধনটা খুলে দেন তাহলে একটু হাত মুখ দিয়ে খেতাম। বাহ 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 বাহ, পলানের মতলব না, হাতের পায়ের বান্ধন খুলে দে আর দৌড় দে পলাও। আল্লাহর কিরা, খোদার কসম, মায়ের কসম, আল্লাহর কিরাম পলাবো না ভাই, বিশ্বাস করেন। ওই কথায় কথায় এত কসম করিস কেন? কসম করিস কেন? যারা চোর বাটপার মিথ্যুক তারাই কথায় কথায় আল্লাহ কসম করে। এই আপনি এত মানুষকে অবিশ্বাস করেন কিসের জন্য? হ্যাঁ, অবিশ্বাস করেন কিসের জন্য? তোর সমাজে চলবেন কিভাবে? আর আপনি যদি করলেন যে এই যে আট মুখ না ধরে খাবো কিভাবে, একখান কথা কি জানেন ভাই, রাতে যখন শুয়ে থাকি যদি মুখ উঠে না দুই, তাহলে কি হয় জানেন? রাতে ঘুমের মধ্যে ওই শয়তানের মুখে পেশাব করে দেন, এর জন্য মুখটা ধোয়া লাগবে। একদম কথা কম। হ্যাঁ, কোনো ধোয়া ধোয় নাই, বুঝছি। খাবি না, আমি খাওয়াই দিতে। ভাই দেখেন এই যে পেশাবের মধ্যে খাওয়ান না ভাই, ভাই যে বাড়ি 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 না বাড়ি না। মনে করছিলাম আপনি। হ্যাঁ না, তাহলে আমি কে? আমি তো আপনারা চিনি না ভাই। চিনেন না কেন? ও মা, এটা কোন ধরনের কথা কন? আমি আপনারা চিনুম কেমনে? কথা সত্য, আপনি তো আমার চেনার কোনো কারণ নাই। তো আপনি কার কথা মনে করছেন? আসলে আমার উনি, মানে আমার সাহেব, উনি আপনার মতো এরকম একটা শার্ট পিন্ডা গতকাল থেকে নিখোঁজ হয়েছেন। এই ঢাকা শহরে নিখোঁজ হইলে আর খুঁজে পাইবেন না, বাড়িতে গিয়ে কুলখানি করেন, যান। হায় আল্লাহ, এসব কি কোন আপনি? কারে আর পাবো না? শোনেন, এই ঢাকা শহরে প্রতিদিন গড়ে কয়জন মানুষ নিখোঁজ হয় জানেন? না ভাই, জানি না। ভাই নিখোঁজ মানুষ কই যায়? কই যায় জানেন না? ভাই মাঝে মধ্যে আমাকে গ্রামে ছেলে ধরা আসে পোলাপান ধরতে,
পোলাপান ধরে নাকি ব্রিজের লেগা বলি দেয়। আপনার জামাইরেও ছেলে ধরে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য। ওমা, এগুলো আপনি কি শুনাইলেন? আমার স্বামীর আমি কই খুঁজে পাবো? এই ঢাকা শহরে আমি তো কিছু চিনি না। এই তোরে আমি এখন কি করতে পারি কহ? আপনি যদি চান ইচ্ছা করলে আমার এই যে এই দড়িটা খুলে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, তোরে আমি খালি মাঠে নিয়ে গিয়া ছেড়ে দেব। 1 2 3 গুনুম, এর মধ্যে যদি পালাই দিতে পারস তাহলে বাইচে গেলি, আর যদি না পারস তাহলে মরবি। ভাই ভাই 1 2 3 কে বলতে সুন্দর কোনো দরকার নেই, আমাকে ছেড়ে দেওয়ার দরকার নেই। আপনি এখন কাম করেন, মানে ছেড়ে দিবেন আর পিছন থেকে ফুটুস করে গুলি করুন না, মরে যাবো। এর দরকার নেই, আপনি আর একটা কাম করে পারেন ভাই। কি কাম? মানে এই যে ডাবল দড়ি দিয়ে পাচ্ছেন না, আরো 4-5টা দড়ি দিয়া আমার এমন ভাবে বেঁধে দেন কেউ যেন আমার ছুটাইতে না পারে, মানে ছেড়ে দিতে না পারে। হ্যাঁ ভাই। এই তুই এত ফটো করস কেন? তোর কি জানের ডর নাই? ভাইজান জানের ডর আছে বলেই তো আপনি আমার ছেড়ে দিয়ে গুলি করতে দিয়েছেন, আমি রাজি হই নাই। আচ্ছা শোন, তোরে আমি একটা চান্স দিতে চাই। দেন ভাই, একটা চান্স দেন, এই চান্সটা আমি কাজে লাগে। তুই তোর বসেরে ট্রান্সফার করে দিবি। বস ট্রান্সফার করবো? কি কয় ঘটনা কি ভাই, বস তো অন্য জায়গায় চাকরি করে না, এই জেহেনের মালিক এ নিয়ে থাকে, এর আমি কোন জায়গায় ট্রান্সফার করে দেবো? এই তুই আমার লাগে বিতলামি করস, একটা গুলি খরচ করুম তোর আমি ভিসা ছাড়া ওই পারে ট্রান্সফার করে দেবো, বুঝছস? ভাই বুঝছি, মানে ট্রান্সফার যে করবেন ভাইজান, মানে এটা আমি বুঝছি, আমার ট্রান্সফার করে ট্রান্সফার মানে বোঝানোর কোনো দরকার নেই, আমি সব বুঝে ফেলেছি ভাই, আমি কিন্তু বুঝে ফেলেছি তাই না? একটা মাত্র গুলি খরচ করবি, এক গুলিতেই কাভার করা যায়। ও মা গো, কি করতেছেন ভাই? আমি যখন একটা মশা মারবি মানে আমাকে গুলি মুলি ভাই বাদ দেন না। মাছি মারা এত সোজা না, মাছি মারা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ, আর আমি তোরে সবচেয়ে সহজ কামটা দিছি। মানুষ মারবি, মানুষ মারা সবচেয়ে সহজ কাজ, একটা গুলি দিয়ে একটা মানুষ মারবি। ঠিক আছে ভাই, আমি রাজি। আমি শুনছি কি জানেন ভাই, যে যুদ্ধক্ষেত্রে বলে গোড়া খাওয়া যায় যাচ্ছে, তো কাউরে যদি খুন করে নিজের মানে খুনটা আটকাইতে পারি, মানে হারাম খাওয়া যেরকম যায় যায় বাঁচার জন্য, আর যদি খুন করলে অসুবিধা দেখি, আমি রাজি ভাই, আমি ওরে খুন করে দেবো। গুড, ভেরি গুড, আমি জানতাম তুই রাজি হবি। আচ্ছা এখন কথা কই, কিছু মনে করেন না, মানে আমি কি জানতে পারি মানে আমার বসের অপরাধটা কি, মানে আপনি যে তার 2 পারে পাঠাতে চাইতেছেন কিসের জন্য? আরে বলে কি, তোর বসে আমার ডান হাত গুল কামালের গুলি করছে, এরপরে আমারে ট্রান্সফার করা চাইছে, আমারে ট্রান্সফার করার আগে তারে আমি ট্রান্সফার করে দেব। সত্যি নাকি? তাহলে আপনার কথায় যুক্তি আছে, আপনি কে ট্রান্সফার করতে চাইছেন, তো আপনি তার আগে এখানে কাম করেন, হ্যাঁ ট্রান্সফার করে দেন, ঠিক আছে না? এটি উত্তম না? শোন, কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবি না, তোর পিছে কিন্তু আমার লোকজন সব সময় ফলো করবো। কি কইলি রে? জি বস, নতুন লোক পাঠাইতেছে আপনাদের সরানোর লেগা। রকেট, আমি তোর ডাইরেক্ট মারবো না রে, আমি তোর ডাইন হাত কাটবো, তোর বাম হাত কাটবো, তোর পা কাটবো, তারপর তোর মাথায় ঠেকে একটা গুলি করবো। রকেট বস, আমি তাহলে যাবো। যাবি? আচ্ছা যা। শোন শোন, তুই সব ঠিকঠাক মতো শুনছস তো? কোনো ফাঁক ফোকর নাই তো? না বস, নিজে কানে শুনছি, নিজে চোখে দেখছি। আমি তোর কথা খুব খুশি হইলাম রে, আমি তোর খুব বিশ্বাস করতেছি, এই বিশ্বাসের মর্যাদা রাখিস। এলা, এই তোর বকশিস।
আর শোন, সব তথ্য ঠিকঠাক মতো আমার দিবি কিন্তু। ফোন থাকবো? জি বস, আমার উপরে আপনি ভরসা রাখেন বস। আপনার জন্য আমার জান দিতেও রাজি আছি। আমি জানি আমি তোর কাজে খুব খুশি। ঠিক আছে, যা। সালাম বস। ওয়ালাইকুম সালাম। মাছি মারা এত সোজা না। মাছি মারা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। আর আমি তোরে সবচেয়ে সহজ কামলা দিচ্ছি। মানুষ মারা সবচেয়ে সহজ কাজ। জি বস, বস ওই নতুন লোকটা পাঠাইছে আপনাকে মারার জন্য। জি ঠিক আছে বস। জি জি। বাদল গ্রুপ তো ধরে নিয়ে গেল। দাঁড়া, হ্যাঁ বড় ভাই। কোনো কথা নেই, কোনো কথা নেই। এই সত্যি চলো, সত্যি চলো। কোনো কথা নেই, কোনো কথা বলবে না। বিপদের মধ্যে আসছিলাম, বিপদের মাঝে আসলাম, বউ আমাকে আটকা রেখেছিল। আমি সেই চলে যেতাম আর তোমার কথা চিন্তা করতাম। তুমি কিরে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। আমার ঢাকা শহরে ধাওয়ারের সাথে মিথ্যা গেছে। আমি গ্রামে যাবো, চলে না এই তাড়াতাড়ি টানো। আল্লাহ আল্লাহ ফেরত দিচ্ছে। আমি খুশি হয়েছি। আল্লাহ তো ভালো দেখো, শোনা শোনা, তোমার কারাগুলো মাছ না, তুমি বমি করো যাই করো, তুমি আমার সাথে থাকবে, ঠিক আছে? এ বমি আমার লক্ষ্মী। আমরা এখন যে আমার বাসা আছে না, ওর বাসায় যাবো না। আপনি আমারে কইছিলেন ঢাকা শহরে আইসাই আপনি আমারে হাতিঝিল, চিড়িয়াখানা, শিশু পার্ক, তারপরে কি জানি রাসেল স্কয়ার, এয়ারপোর্ট, সব সুন্দর সুন্দর জায়গা দেখাইবেন। আরে হেঁটে ধ্যানের সময় পাওয়া যাবো। পাগলে কয় কি, শোনবো আগে বাসায় যাই, শরীরটা একেবারে ভাঙ্গে আসতেছে।
একটু লুঙ্গি মুঙ্গি পরে একটু ঘুমাই, তারপরে মনে করো যে এখানে তো বেশি থাকা সম্ভব না। আর এই যে সামনে যে শুক্রবার আছে, সে শুক্রবার দিয়ে দেয় সারাদিন খালি ঘুরে বেড়াবো, খালি ঘুরে বেড়াবো। না, আমি বাসায় যাবো না, আগে আমি ঢাকা শহরে পরান জোড়ায় দেখুন তারপরে। আরে মেয়ে দেখি তো সত্যি সত্যি মাথা খারাপ। আরে বাবা, ঢাকা শহর তো আর পাখির মতো উড়াল দিয়ে চলে যেতেছে না। ঢাকা শহর আসে, আমরা কয়েকদিন থাকি, তারপর দেখা যাবো না। দেখো, আমি কিন্তু বাসর ঘরে তোমার সব কথা খুইলা কইছিলাম। শফিকার লগে আমার সম্পর্ক ছিল, হ্যাঁ আমারে সেকা দিছে, মেম্বারের মেয়েরে বিয়া করে ঢাকা শহরে থাকবে হেল লেগা। আমিও তখন কসম খাইছিলাম এমন পোলা বিয়া করবো যে আমার ঢাকা শহরে আইনা রাখতে পারবে। শফিকারে দেখাই দিব আমারও ঢাকা শহরে থাকানোর যোগ্যতা আছে। আমি তোমারে শফিকার সামনে নিয়ে দাঁড় করামু, দেখামু দেখ আমার পুরুষ কত দামি, যোগ্য তোর থেকে বেশি। তোমার শর্ত অনুসারে তো আমি তোমার ঢাকা শহরে নিয়ে আসলাম। তাহলে শুক্রবারে বাহানা দিতেছো কেন? আমি কিন্তু বলে মেন থেকে কি কয় পাগল লাগে তোমার, তোমার জায়গা থাকার দরকার, চলো অন্য জায়গায়, চলো অন্য জায়গায়, চলো। অন্য জায়গা কই? তোমারে পাগলের ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগবে, তোমার মাথা আউলা ব্যাপার আছে, আগে মাথা ঠিক করা লাগবে, চলো তো বউ। আমার কোনো পাগলের ডাক্তারের দরকার নাই, আমার যদি একটু ঢাকা শহর ঘুরাও তাইলে আমার আউলা মাথা ঠিক হয়ে যাবে। আরে ভাইরে, তুমি বুঝতেছো না রে ভাই, এই যে দুটো ব্যাগ নিয়ে ঘুরতেছি, কান্দে ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে রে ভাইরে। এই হাতের জেল, মোতের জেল, এরা তো আর বলা যাবো না, এয়ারপোর্ট, রাসেল স্কোয়ার, তারপরে যা যা কও সব জায়গায় থাকবো। এখানকার মানুষ, গাড়ি ঘোড়া, জাম সব থাকবো রে সোনা। সামনে শুক্রবারে ঘুরামনি, এরা উড়াল দেবো না, চলো তো সোনা, চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় জায়গা, কিন্তু শুক্রবারে কইলাম কোনো বাহানা দিবা না। আরে না সোনা, লক্ষ্মী জান ময়না টিয়া, আচ্ছা চল। তুই হইলে রে বড় সাহেব, আমি হইলাম বিবি, মাঝে মধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে, সিনেমা দেখাবি। আরে সিনেমারও কথা শুই না, সিনেমার কথা শুই না, উর্দিল আকাশে ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে। বুঝছো বউ, সাদিয়া বিস্কুট কার স্বাদই আলাদা, কিরকম কুরবুর করে ওঠে, কিরকম একটা স্বাদ পাই। কিলো তুমি খেতেছো না, তুমি কোনো কথা বলতেছো না যে? কাল সত্যি বেড়াতে নিয়ে যাবেন তো? আল্লাহর কিনে নিয়ে আসবো, এই যে আমার জমান একটা দাম আছে না। শোনো, আজকে কি ডবলটা গেল তুমি চিন্তা করো, তুমি কি পরিমাণে করলা তো হোটেলে, বাসের মধ্যে, দখল তোমার শরীরে গেছে না, আমার শরীরে হতে গেছে। এই যে মনে করো কালকে সকালবেলা উঠে ডুব গোসল দিয়ে, ঠিক আছে, হোটেল থেকে এই যে মনে করো যে লটপটি নিয়ে শুনি, লটপটি পরেটা। আচ্ছা তুমি কি বুটি তেল খাও? বুটি তেল দিয়ে চর্বি আছে, আচ্ছা বুটি তেল বাদ দিলে তা ডিম বাজি দিয়ে খায়া দেয়, পেট পুরা করে খায়া সুন্দর করে সেজা মেজা, মনে করো যে পয়লা যেমন সংসদ মনে, তারপরে যে খেজুর বাগান আছে পাশে একখান, ওখান থেকে বামে মোচর দিয়া আমরা চলে যেমন ইয়েতে বটাগল গার্ডেনে, ওখান থেকে ঘুরে যেমন হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানা বান্দরে আমরা কিছু বিস্কিট বান্দর তো খুবই মজা। ওখান থেকে ঘুরে মনে করে হাতের জিল আসলাম, হাতের জিল থেকে যদি আমি টুকুস করে যদি এইদিকে মনে করো যে হাতের পুলে আসি, না হাতের পুল না এসে আবার ফকিরের পুল, না ফকিরের পুল গেলাম, ফকিরের পুল থেকে ঘুরে এসে মনে করে হাতের পুলে আসলাম। তারপরে যদি ধীরে ধীরে রাত নামে এসে তখন দেখবো জামো রাস্তা, আর রাস্তায় লাল নীল বাতি, দেখো কি মজা। তাড়াতাড়ি চা শেষ করেন, চা ঠান্ডা। পাশে রাখো, কাছে থাকো, চোখের আড়াল করো না তুমি। মনের মাঝে প্রাণের মাঝে দেখো ছুঁয়ে তোমার আমি। দেখি আজব এই শহরে, মনটা সবার ইট পাথরে। তারই মাঝে আমার তুমি সবচেয়ে বড় দামি। পাশে রাখো, কাছে থাকো, চোখের আড়াল করো না তুমি। আমার বউ যে কি টেলিফোনে কথা বলছিল, আমার বসের লোকে আমার বউ মনে হয় খুঁজতেছে, টাকা সব কিনতেছে, এটা গাড়ি করে আসতে তলে পরে সবাই আমাকে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন ভাই। ভাই
আমি বকওয়াস পছন্দ করি না। সত্যি করে বল, কানা বাদল এখন কই আছে? আল্লাহর কাছে না ভাই, বিশ্বাস করছেন না, কোন চাল করেন ভাই? আমার বউ আজকে টাকা ধরে নিয়েছে, এই টাকা ছাড়া কত পাগল পেরেশান। আসার সময় বেলা আমার বউ করছে ভাই, একদিন হাসপাতালে গেছি, কি বলবো হোটেলে গেছি, আমার বউ যে কোন জায়গায় কি করতেছে, পাগল হয়ে গেছে ভাই বউ। আমার লগে অ্যাক্টিং করস, আমার লগে অ্যাক্টিং করস ভাই। ওরে $5 না দিলে মুখ থেকে কোনো কথা বাইরে হবো না। $5 ব্যবস্থা করতে হইব। এক কথা বলবি ভাই, ব্যবস্থা কর, ব্যবস্থা করি না ভাই, ভাই আপনার মায়ের পেটে ভাই, কোনো ব্যবস্থাই নিন না। থাম। আচ্ছা আল্লাহ আল্লাহ। রাত তো অনেক হইলো, অহন ওনার কোনো খবর নাই। আমি এখন কি করি? কই গেলেন আপনি? আমি বলি কি, আপনি থানায় যান, থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করেন। আপনি সব কি বুদ্ধি দেন আমারে? হ্যাঁ, আমি থানায় যে কমপ্লেন করুম কেন? আমার স্বামীকে আসামি নাকি? আরে আসামির জন্য না তো, আপনি থানায় গিয়ে কমপ্লেইন করলে পুলিশ আপনার জামাইরে খুঁজে ধরে আনবো। দূর আপা, আপনি সব আমারে কি কন? হ্যাঁ, খালি আজে বাজে কথা। আমি পুলিশ দিয়ে আমার স্বামীরে ধরে আনুম? আমার স্বামী এতক্ষণ আমার খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, আমি জানি। আপনার কথা শুনে বাসায় এসে আমি চরম বোকামি করছি। কি বললেন? আপনার আমার কথা শুনে বোকামি হয়েছে? অবশ্যই বোকামি করছি। আমার আশাই উচিত হয়নি আপনার লগে। ওইখানে বয়ে থাকতাম, অপেক্ষা করতাম আমার স্বামী, আমি ঠিকই পেয়ে যেতাম। আমি জানি আমার স্বামী ওই জায়গাটাই গেছে, আমারে খুঁজে না পায় হয়রান হয়ে আছে। ঢাকা শহরের হাল হাকিকত আপনার কি জানা আছে? আপনি যদি এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, আপনার কি আর খুঁজে পাওয়া যেত? আমার বেহুদ ওইসবের ডর দেখেন না, আমি রাত্রির ওইসবের ডরাই না। ট্যাপে পড়লে ঠিকই ডরাবেন। আচ্ছা আপা, আপনার স্বামী কি বোকা মানুষ? আপনি এমন তেরা বেড়া কথা কোন কেন? আমার স্বামী বোকা মানুষ হতে যাবে কেন? বোকা না হলে রাতের অর্ধেকটা কাটে গেছে। সে এতক্ষণে বাসায় চলে আসতে পারতো না? সে যদি বাসায় আসতো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। আপা, আমার স্বামীটা খুব ভোলা মানুষ, উনি আইডিয়া করতে পারতেছে না যে আমি একা একা বাসা চিনে আইসা পড়ছি। এর জন্যই তো আমারে খুঁজা খুঁজা হয়রান হইতেছে। আমি জানি। চলেন আপা, আমি আর আপনি মিলে আমার স্বামীটারে খুঁজা বের করি। আপনি কি পাগল হয়েছেন নাকি? এত রাতে রাস্তায় গেলে কত কিছু হতে পারে, আপনার কি সে হিসাব আছে? ওইসব ডর আমারে দেখেন না তো, আমি গ্রামের মাইয়া, আমার সব দরদ মুখস্থ। ওইসব জিন ভূতের ডর আমি পাই না। আসেন, আপনারা দপরা ফুদে। আসেন 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 আসেন, ফুদে আসেন আসেন। হ্যালো বাদেল্লা, তোর অস্ত্র এখন আমার হাতে। বাদলের অস্ত্র অন্য কারো হাতে যেতে পারে না, এই নিয়ম বাদলের ডিকশনারিতে নাই রে। নিয়ম না থাকলেও রকেট নিয়ম বানায়। তুই যে অস্ত্র দিয়ে আমার ঘায়ল করতে চাইছিলি, সেই অস্ত্র দিয়েই তোরে আমি ঘায়ল করব। এই এই কোন সেই অস্ত্র রে? তোর আমদানি করা নয়া বাতেন না, যারে দিয়া তুই আমার ডান হাত কামাল্লারে গুলি করাইছি। কি কইলি? বাতেন না তোর হাতে বন্দি? এতক্ষণে তুই বুঝবার পারছস? তোর সময় মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে তুই যদি এলাকা না ছাড়স, তাহলে তোর অস্ত্র দিয়েই তোরে আমি ফাইনাল করে দেব। এই 24 ঘন্টার ভিতরে তুই যদি এলাকা না ছাড়স, তাহলে তোর অস্ত্র দিয়েই তোরে আমি ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে ফাইনাল করে। হ্যাঁ ওস্তাদ বলেন। এই বাতেন, তুই কই রে? ওস্তাদ আমি তো আমার বোনের বাসায়। রকেট যে আমার ফোন দিয়া কইলো তোর আটকে ফেলাইছে। আমারে আটক করে ফেলাইছে? তাই তো কইলো। না না ওস্তাদ, আমি তো গুলি করার পরে দৌড়ে পালাই আইছি। তাইলে রকেট কি আমার ফাউজারি মারলো? আরে ওস্তাদ, আপনারে ডর দেখানোর লাইগা রকেট এই কথা আপনারে কইছে। আচ্ছা ঠিক আছে, তুই সকাল সকাল আমার কাছে চলে আয়। ওকে ওস্তাদ, আসসালামু আলাইকুম।
রকেট আমার ফাউজারি দিয়ে লাভ নাই, আমি তোর ডাইন পা কাটবো বাম। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল। কি বিপদে বললাম রে বাবা, এই যে কি বিপদে বললাম। তোমার যে এই যে আস্তে 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 রাস্তায় ঘাট বমি করো না রে ভাই। এই যে তুমি ঢাকায় আসতে আসতে কতবার বমি করলে, হ্যাঁ? তোমার তো বমির ব্যারাম আছে, তোমার বাপ মা তুমি কেউ তো করলে না, সব গোপন করলে কিসের জন্য? আমার বমির ব্যারাম কোনোদিনও আসিল না, আপনি খালি খালি আমার নামে বদনাম দিবেন না। বমির ব্যারাম না থাকলে সারা রাস্তা ও করে বমি করতেছিল কেন? আমার সামনে বমি করলে করলাম, কোনো কিছু মাইন্ড করতাম না। এই যে বাসের মধ্যে হাফ সেঞ্চুরি লোক ছিল, ড্রাইভার মিটিমিটি আসে, যে হেল্পার এমকে টাকায় হেও মাঝে মাঝে আছে, আমার কিরম লাগছে? এইটা তুমি আগে কখনো কিসের জন্য? হ্যাঁ, বমি হইতেছে কি একখান ছোঁয়াছে রোগ, আপনার আছে তাই আমার হইছে। আমি আপনার লগে আর সামনে যাবো না, আমার গ্রামে ফেরত পাঠান। এই পাগলে কয় কি? বিয়ার আগে না তুমি আমার শর্ত দিয়েছিল যে এই যে আপনার আমি বিয়ে করতে পারি, আপনি করলে আমাকে টাকা সরে যাবেন। যেই টাকা সরে আসলাম বমি করলে, এটা বমির ব্যারাম তো আছে, বাদ দিলাম। এখন উল্টা করতেছো যে টাকা সরে টাকা যাবে না, আমাকে বাড়িতে রেখে দিয়েছেন। এই তোমার যে মাথায়ও ঝামেলা আছে, এটা চান না বাইরে। আমি এখন কথা কই, আমি বেতন মানে আমি চাকরি এখন ছোট করি, বেতন পাই অল্প, এর মধ্যে খামু কি, বাড়ি ভাড়া দেবো কি, তোমার বমির ব্যারাম সারমু কি, আর মাথার ট্রিটমেন্ট করুন কি? আমি নিজে তো পাগল হয়ে যাবো রে। কোথা আস্তে 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 এই যে কই না ম্যাডাম, ঘটনাস্থিতি গ্রাম থেকে আইছি তো, ওর বমির ব্যারাম আছে। এখন আমি নিজে কি করবো, নিজেই পাগল হয়ে গেছি রে ভাই। মাথায় পানি দেন, ঠিক হয়ে যাবে। আপনিও তো দেখে পাগলের মতো কথা কইতেছেন। এই যে এর যে মাথায় পানি দেবো, পানি দেওয়ার জন্য বালতি লাগবো, বোতনা লাগবো, পানি লাগবো না, বেকুবের মতো কথা কথা কিসের জন্য? আচ্ছা ভাইয়া, রাস্তার ওই পাশে একটা হোটেল আছে, ওখানে নিয়ে যান, মাথায় পানি দেন, ঠিক হয়ে যাবে। ভাই আপনাকে অনেক শুক্রিয়া, আল্লাহ আপনি ভালো করুক। দাঁড়াও 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 বউ দাঁড়াও। এই যে আস্তে 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 রে বাবা, আস্তে আস্তে আস্তে। আচ্ছা এই যে হোটেল কই এখানে, আস্তে আস্তে আস্তে। আরে ভাই, আমার বউ বাসে আইতে সেই সিরাজগঞ্জ থেকে সারা রাস্তা বমি করতে করতে আমার বউয়ের অবস্থা খারাপ হয়ে গেছে রে ভাই। একটুখানি ঠিক করে বমিটা ঠিক করে নি, বমিটা ঠিক করে নি, ঠিক আছে? বমি করতেছেন? এটা কি বমি করানোর জায়গা? হ্যাঁ, হোটেল হচ্ছে মানুষের পেট ভরে খাওয়ানোর জায়গা। আপনি পেটের খাওয়ান বাইর করতে চাইতেছেন, এটা সেই জায়গা না। বাইরন কাদার কাদা কথা বেশি শোনো না। আমি কইলাম যে বমি করতেছে, পেট থেকে যা আছে বাড়ায় গেছে, পেটের মধ্যে দেওয়ার জন্য না। ফাজিল কোথাকার। এই তুই তো একটা বেশি আর মালিকের মতো কথা শেষ জন্য যা। ধমক দেওয়া কোনো লাভ নাই। নিচে পানি ফালাচ্ছেন, ট্যাপ ছাইড়া দিয়েছেন, এগুলা পরিষ্কার করবো কেনা? হ্যাঁ, এই দায়িত্ব তো অর্থ মিশিয়ে না, তোর কামই তো সবকিছু পরিষ্কার করা। গাদা কথা কাটতে মালিকটা কি? হ্যাঁ, এই যে ভাই দেখেন ভাই, কাস্টমার লক্ষ্মী না, আমরা গেলাম লক্ষ্মী। একটা বেদর ছেলে রাখছেন, এই যে একটুখানি পানি পড়ছে, আসার সময় হুলুস্থুল পানি পড়তে পারে না, পানি পড়ছে জন্য কত ধরনের কথা। এই তোর কামই তো বোঝা, গাদা বাচ্চা গাদা। আমরা তো আপনার খরিদ্দার, আমরা খামো। মনে করেন একটু বড় আমার বউ যদি সুস্থ হয়, মনে করেন আপনার ডাল বোনা খামো, কলিজা বোনা খামো, লটপটি খামো, তারপরে আস্তে 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 শোনা, আস্তে একটু বমি আসতেছে, এটা বলতেই পারে না। ডাল বানাতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন ভাই, পানি। তুমি একটা কাজ করো, এই দেখো পাতা দিই, একটু কাছে যা।
আয়শায় আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে কথা কয় পারবো একটা পারবো কিন্তু মুখ গুজে পেতেছে মাথা পাগল হয়ে গেছে আমার কথাবার্তা কথা কয় থাক তুই থাক এটা ওর মুখ করে আল্লাহ জানে কোথায় গেছে আমি কি করলাম ভাই? কোনো কথা নাই। কি করতে ভাই ভাই শোনেন আমার কি কাম আছে? তুতু তারা মর্জিনার বা মার্কা মারা তুতু তারা মর্জিনার বা মার্কা মারা তুতু তারা কানা বাদল খাইছে ধরা। এ ভাই বারবার কি কথা কান কেটেছেন কেন? আমি তো কানা না, আমার না চোখ দুটো কি সুন্দর। অনেক কিন্তু কয় যে আমার চোখ দুটো হলো মায়াবী। কানা করতেছে। এই তোর নাম কি রে? ভাই আমার নাম মোহাম্মদ সিরাজ। বড় ভাই ও মিছা কথা কইতাছে, ওর নামই বাতিন না। আল্লাহর কিরা না, খোদার কসম করে কইতেছি কিরা না। আব্বা বলছি কি যে আমি জন্মগ্রহণ করলাম, দুইটা খাসি করলাম একদম জৌগরা, আমার আকিকায় নাম দিছিল। হ্যাঁ, মোহাম্মদ সিরাজ ইসলাম, ডাক নাম সিরাজ। আচ্ছা বিশ্বাস না হয় আমার বউ আছে না, এই কয়েকদিন আগে বিয়ে করছি। এই আমি করলাম কাবির নাম আর করকরা টকটক আছে, অনেক করলাম আমার নাম লেখা আছে সিরাজ। খোদার কসম কুবের দেন না কেন? আরে বাতেন না আর একটা নাম কি করলেন, হ্যার নাম যে থাকে জান আল্লাহর কসম। এই আমার দুটো কান আছে না, কাইটা সর্ষের তেল দিয়ে কর করে করে বাইজা একটু লবণ আর মরিচ দিয়ে কর্ম করে খাবেন। তুই তো মিশা কথা কই জান। চুপ, তোর সাহস কত বড়? বড় ভাই আপনি লোকে মস্করা করে। এই পেদের মধ্যে কথা বলো না তো, বাইরে তো শুনতে চায় তার সাথে মস্করা করুন কে? হে আমার বিয়ে লাগে নাকি? ভাই কি বিয়ে না? থামলাম, তোরে গুলি করুন না। ঠিক আছে। এই একটা গুলির অনেক দাম। মতিন জি বড় ভাই। কাবিলা জি ভাই। ওরে লইয়া আসতে নাই জি ব্যক্তি মিলে $5 দিতে হবে। $5 দিলে সুসুর করে সব বেরাবো। লয়া ভাই কোথার কথা জানেন নাকি? আমি অনুরানি কই যাবাম? তুমি কে গো বোন? এমনি কাঁদতেছো কেন? আমি আমার স্বামীর লোকে ঢাকা শহরে বেড়াইতেছি। আমি ঢাকা শহরে কিছু চিনি না, এখন আমি আমার স্বামীটা হারিয়ে ফেলেছি। তাইলে তোমার স্বামী তোমার ফালাইয়া ভাগছে? না আপা, আমার স্বামী তো আমার ঢাকা শহর ঘুরানোর লেগে নিয়ে বাইর হয়েছিল। হঠাৎ করে ওনার ফোন আসছে একটা অফিস থেকে। এই তো স্যার ঘটনা হচ্ছে কি যে আমি উনি ফোনে কথা কইতেছিল, হঠাৎ একটা ছিনতাইকারী এসে ওনার ফোনটা ধরে টান দিল। আমার স্বামী তারপর দৌড় মারছে ওই ছিনতাইকারীর পিছনে। আমি আমার স্বামীরা হারাই ফেলাইছি তারপরে। আরে না না, তুমি তার চালাকি বুঝবার পারো নাই। হে একটা উসিল্লা ধরে তোমারে ফালাইয়া ভাগছে। দূর, আপনি বুঝতেছেন না। আমি কইতেছি উনি চোর ধরতে গেছে, আর আপনি কইতেছেন উনি আমারে ফালায় ভাগছে। আচ্ছা, তো তাহলে তুমি বাসায় যাও গা। তোমার বাসা কই? আমার বাসা তো মোহাম্মদপুরে, কিন্তু আমি তো বাসা যাওয়ার পথ চিনি না। মোহাম্মদপুরের কোন রোডে, কয় নাম্বার বাড়ি? সম্রাট শাহজাহান রোড, 8 নাম্বার বাড়ি। তাই নাকি? আমার বাসা তো ওই রোডে, 8 নাম্বার বাড়ি। ও, তাইলে তো আপনি আমার বাসার কাছাকাছি থাকেন। তুমি আমার লগে চলো, আমি তোমারে বাসায় পৌঁছায় দিতেছি। আমার স্বামীর আমি রাস্তায় ফেলে বাসায় যাবো না, এটা আপনি কি কন? আরে ঢাকা শহর এটা, এখানে অনেক বিপদ আপদ হতে পারে। আর তোমার স্বামী তো বাসায় আইবই, তুমি আমার লগে চলো।
আমি তোমার বাড়ি চিনি। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। সত্যি করে বল, তুই আমার ডান হাতে গুলি করছস? তোর এত বড় সাহস! বল, কত টাকার বিনিময়ে তুই আমার ডান হাত গুলকামাল রে গুলি করছস? মুখটা খোলেন। বল। কোথার কথা ভয় করে খুলে। ভালোবাসার ঘর বানাবো স্বপ্ন দেয়াল দিয়ে, মন হারাবো রঙিন রাতে তোমার সাথে নিয়ে। ভালোবাসার ঘর বানাবো স্বপ্ন দেয়াল দিয়ে, মন হারাবো রঙিন রাতে তোমার সাথে নিয়ে। দেখি আজব এই শহরে মনটা সবার ইট পাথুরে, তারই মাঝে আমার তুমি সবচেয়ে বড় দামি। তারই মাঝে আমার তুমি সবচেয়ে বড় দামি। ছাড়েন না, ধরো। মানুষ দেখলে কি করবে? উঠেন। আরে ওঠেন করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন? তুমি কি পরের কেউ? তুমি হলো আমার বিয়া করাবো। শোনো, এই জায়গাটা দেখছো না, বট গাছের নিচে একটা বেঞ্চি পাতা, একটু নিরিবিলি ভাব। এই জায়গাটা হচ্ছে রোমান্টিক করার জন্য জায়গা। এই জায়গায় যদি আমরা রোমান্টিকতা না করি, বুঝছো না, তাহলে জায়গাটা কিন্তু মাইন্ড করবো, বুঝছো? জায়গা মাইন্ড করেন? আপনি আমার বোকা বুঝাইতেছেন না? দেনে শোনো, বোকা নাই, আল্লাহর কসম করে কইতেছি, চোখ ছুঁয়ে করতেছে, মাথা ছুঁয়ে করতেছি, এটা আসলে একটা রোমান্টিক জায়গা। এতক্ষণ ধরে বসে আছি, খালি একটা বুড়া বেটা গেছে, তাছাড়া কি কেউ গেছে দেখছো? আর আপনি কোন তো এই জায়গার নাম হাতির ঝিল হইলো কেন? সেটার তো আসলে একটা ইতিহাস আছে। ইতিহাস ছাড়া তো কোনো কিছু হয় না। যেটা মনে করছো আমরা সিরাজ থেকে আসলাম, ওটা সিরাজি সাহেবের একটা জায়গা ছিল, সিরাজগঞ্জ। এই ঢাকারও একটা ইতিহাস আছে। এই যে ঢাকার মালিক, ওনার দুই ছেলে ছিল। দুই ছেলে থাকার পরে একটা ছেলের নাম ছিল মতি, আর একটা ছেলের নাম ছিল হাতি। ওখানে তো অনেক পুকুর ছিল আগে, এখন তো ডেভেলপ করে ফেলাইছে। মতি যে ছেলেটা, তাকে যে জায়গাটা দিল, সেই জায়গাটার নাম হয়ে গেল মতিঝিল। আর হাতি যে ছেলেটা ছিল, ছোট ছেলে, পড়াশোনা জানতো না, পরে ডেভেলপ হয়েছে, ওই জায়গাটার নাম রাখলো হাতির ঝিল। এর আরো কিছু জায়গা আছে, ওই যে যেটা বললাম যে শান্তির স্টক আছে, ঠিক আছে, এটা একটা নগর, ওইটারে বলে হচ্ছে শান্তিনগর। তারপরে মনে করো যে কিছু হিন্দু বা কিছু যে পিঠা মিঠা খায় না, চুল খোলার দিয়ে রাখে, যে এইটা যখন ভূতে ধরে, ওই একটা জায়গায় আছে, নাম হচ্ছে শনি রাখরা, দুনিয়ার ভূত প্রেত নে কারবার। তারপর মনে করো যে কিছু ফকিন্নি লোকজন আছে না, এই ফকিন্নি লোকজন জেন দিয়া সবসময় না, মানে আগে এক সময় আটাআটি করতে চলতো, সেই জন্য একটা পুল ছিল, ওইটার এলাকার নাম ছিল হলো মানে ফকিন্নির পুল, মানে ফকিরের পুল। ধীরে ধীরে নামটা ঠিক হয়েছে। তারপর মনে করো যে হাতি চলাফেরা করতো, আগে নব ছিল তো, নবের হাতি চলাফেরা করতো, সেই জন্য ওর নাম হচ্ছে হাতির পুল, ঠিক আছে। ইংলিশে নাম আছে কিন্তু এলিফ্যান্ট রোড। হাতিরা তো অনেক গোসল মোসল করে সে রোদ পয়তো, পানি ছেড়ে তো রোদ পয়তো, মনে ছিল এলিফ্যান্ট রোড, হাতির পুল। এত বাকওয়াস গল্প আপনি বানাইতে পারেন, শুনলেই বিশ্বাস করতেছেন। আল্লাহর কিরা বাকওয়াস গল্প নাই, যে আমার মাথা সে বললাম এটাই করলাম না, তোমার মাথা সে বললাম, যা বললাম সব সত্যি কথা বলতেছি। আমিও আপনি যা বললেন সবই বিশ্বাস করতেছি। এটা যদি তোমার লক্ষ্মী বল, জায়গাটা কিন্তু রোমান্টিক ছিল। আচ্ছা বুঝছি, ধরো মিয়া, সরেন না। জি জি স্যার, স্যার সালাম স্যার। এই তো স্যার ঘটনা হচ্ছে কি যে আমি
এই যে এখানে কোনো একটা মেয়ের আপনি যেতে দেখছেন, মেয়ের একটা মেয়ের সুন্দর 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 লম্বা করে উঁচা লম্বা খাটো গুটু একটা মেয়ের যেতে দেখছেন? কিসের মাইয়া কির মাইয়া? না মায়া হচ্ছে কি আমার বউ রে ভাই, আমার বউ রে আমি আরা ফেলাইছে। আমি হচ্ছে কি টেলিফোনে কথা বলতে চাইছিলাম, এখানে দেখা গেছি আইসান বউরে খুঁজে পাইতেছে না। বউ আর লাইছেন মিয়া? ভাই আমার বউ রে আড়াইছে তো আশির কি হলো, আশির কি হলো? আরে মেয়ে আপনি বউ আর লাইছেন, এটা হাসির কথা না। তারপরে ফেলে দেবো আরামদাদা কোথাকার। এই খবর দিবেন কি লিগা? আমি কি আপনার বউরে পাহারা দেই? পাহারা না দেয়, এটা একটা সাধারণ মানুষের একটা দায়িত্ব আছে না? আমার বড় বড়